এটা হচ্ছে সেই দিনকার ভিডিও যেদিন অপারেশন হয়েছে আমার, সকালে জাস্ট 1-2 ঘন্টা হয়তো। আর তখন আমি খুব একটা ব্যথা অনুভব করছিলাম না। ও আপনাদের বলাই হয়নি আমার কিসের অপারেশন হয়েছে। আমার অপারেশন হয়েছে পায়ের ACL-এর। আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিন সকালে আমাকে প্রথম ওয়াকার দিয়ে হাঁটানো শেখানো হচ্ছে, কারণ এটাই এখন আগামী 1.5 মাস আমার সঙ্গী। তো তারপর আমি বিকালবেলায় ছুটি নিয়ে বাড়ি চলে এলাম। যদিও সেদিন ছুটি হওয়ার কথা ছিল না, তবু আমি ডাক্তারকে বিশেষভাবে অনুরোধ করাতেই আমাকে ছুটি দিতে তারা বাধ্য হয়েছে। সঙ্গে আমার নতুন অতিথি। এই যে বাড়ি এসে আমার বাচ্চা কাচ্চাগুলোর সঙ্গে আমি এখন সময় কাটাচ্ছি, মানে এদের জন্যই আমার কিন্তু ডাক্তারকে অনুরোধ করে বাড়ি চলে আসার। এই 5টা বাচ্চাকে ছেড়ে না সত্যি কোথাও গিয়ে ভালো লাগে না, সেটা কোথাও বেড়াতে গিয়েই হোক, কারোর আত্মীয় বাড়িতে গিয়ে, আর হসপিটাল তো নয়ই। তো যাই হোক, আমি বেশ এবার ভালোই আছি 5 বাচ্চাকে পেয়ে। আর এইটা হচ্ছে সেদিনকার ভিডিও যেদিন আমি সেলাই কাটতে যাচ্ছি। গাড়িতে জ্যামে আটকে আছে গাড়িটা, সেটাও যেন আমার তষ্ট হয়েছে না। মনে হচ্ছে যেন সেলাইটা কেটে আমি দৌড়ে দৌড়ে বাড়ি আসতে পারবো, কিন্তু সেটা তো হবার নয়। এখনও 2-3 মাস এখন আমাকে বেড রেস্টই থাকতে হবে। যাই হোক, সেলাই কাটা কিন্তু কমপ্লিট। আমার হাসি দেখেই সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। সেলাই কাটতে আমার একটু লেগেছিল ঠিকই, কিন্তু তারপরও বাড়ি আসার আনন্দে আর ওই যে সেলাই কেটে ফেলেছে এইটার আনন্দে একটা আলাদাই হাসি লেগেছিল আমার মুখে। তো যাই হোক, এখনও পর্যন্ত এই ওয়াকারটা নিয়ে আমাকে এখনও চলতে হবে, কিছু করার নাই। আর তারও 2 দিন পরেকার ভিডিও এইটা, যেদিন আমি প্রথম এই ব্যান্ডেজটা খুলে আগের মতো স্নান করতে পারবো, মানে একদম পা ভিজিয়ে জলের মধ্যে স্নান করতে পারবো। দাপাদাপিটা হয়তো জলে করতে পারবো না ঠিকই, কিন্তু আগের মতো পা ভিজিয়ে স্নান করতে পারবো। এই যে প্রত্যেকটা সময় প্রত্যেকটা ধাপে ধাপে যে এগিয়ে যাওয়া, এটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। যদিও এই অপারেশনের অভিজ্ঞতা আমার প্রথম নয়, এর আগেও আমার 4টে ওটি হয়েছে, এইটা নিয়ে হচ্ছে আমার 5 নম্বর ওটি। তাই অপারেশনের ভয় আমার কাছে খুব একটা নেই। মোদ্দা কথা বলতে গেলে আমি এই অপারেশনের সিচুয়েশনটাকে বেশ এনজয় করি, কারণ এই যে একটা ধাপে ধাপে নিজের যে উন্নতি, সেটা আমাকে ভীষণভাবে আনন্দ দেয়। এই যে প্রথম ধাপে ব্যান্ডেজ ছোট হলো, ওয়াকার নিয়ে হাঁটতে শিখলাম, দ্বিতীয় ধাপে সেলাই কাটা হলো, তৃতীয় ধাপে ব্যান্ডেজ ছোট হয়ে একদম খুলেই গেল, এই যে তারপরে নিজের ইচ্ছা মতো চান করতে পারলাম, এর পরবর্তীতে আমি হাঁটবো, সেইগুলো কিন্তু আমার কাছে খুবই উপভোগের। আর এই অপারেশনের টাইমটা আমাকে আরও স্মুথ করে দিয়েছে হচ্ছে আমার পুকুসোনাদের দলরা। পুকুসোনা আগে ওইখানটায় শুতো, যবে থেকে আমার অপারেশন হয়েছে তবে থেকে পুকুসোনা একদম গায়ে চেপটে আছে। পুটুস পুলুটো সবাই আমার ভীষণ খেয়াল লাগছে। আর সঙ্গে সঙ্গে সবচেয়ে বেশি আমার খেয়াল লাগছে সেটা হচ্ছে আমার হাজবেন্ড। প্রচুর খেটেছে বেচারা, আর তার সঙ্গে রুহিকে দেখাশোনা করেছে আমার দিদি। তাদের উপকার আমি বলে ফুরাতে পারবো না। স্মৃতির পাতায় যুক্ত হলো আর একটা অভিজ্ঞতা।